প্রভু ছিলেন রামকেলিতে। রামকেলিটা কোথায়? মালদায়। মালদা একটি জায়গা আছে রামকেলি। সেইখান থেকে প্রভু আমার একটি কোষ্ঠী পাথর গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিলেন। কেন? ওই গোবিন্দকে প্রাণে বাঁচাবার জন্য। কোষ্ঠী পাথরটা ভাসতে ভাসতে এসে পৌঁছালো কোথায়? অগ্রদ্বীপের ঘাটে। আমরা অনেকেই জানি পাথর কখনো জলে ভাসে না, তাই তো মা? পাথর জলে ভাসে দেখেছেন না শুনেছেন? কিন্তু এটা তো জানেন, শাস্ত্রে আছে নামের গুণে শোলা ডোবে পাথর ভাসে জলে। তার যদি নামের কৃপা হয়, যেমন রাম অবতারে প্রভু রামচন্দ্র মা সীতাকে উদ্ধার করবার জন্য সাগরের ওপরে সেতু করেছিল, তো সেতু বন্ধন করেছিল, ঠিক তদ্রূপ মা তার নামের যদি কৃপা হয় পাথর জলে ভাসে। এখন সেই পাথরটা অগ্রদ্বীপের ঘাটে, আর গোবিন্দ ঘোষ যখন জলে নামছে হঠাৎ পাথরটা এসে বারবার তার গায়ে এসে লাগছে। যতবার অঙ্গে লাগছে ততবার সেটাকে দূরে সরিয়ে দিচ্ছে। যখন দূরে সরিয়ে দিচ্ছে আবার এগিয়ে যাচ্ছে, আবার এসে গায়ে লাগছে। বারবার অঙ্গে এসে লাগছে বলে সেটাকে হাতে করে নিয়ে, তার কিন্তু লক্ষ্য নেই মা, তার লক্ষ্য নেই যে এটা পাথর নাকি, ভেবেছে কি কোনো মরা পোড়ানো কাঠ, কালো কোষ্ঠী পাথর তো ভেবেছে হয়তো কোনো মরা পোড়ানো কাঠ জলে ভেসে এসেছে। এই ভেবে সেটাকে হাতে করে নিয়ে তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর সাথে সাথে দৈববাণী, গোবিন্দ নিজেকে বিসর্জন করো না, তুমি ঘরে ফিরে যাও, এমন করে নিজেকে বিসর্জন করো না। দৈববাণী শুনে গোবিন্দ ঘোষের আর মরা হলো না। চারিদিকে তাকিয়ে দেখছে কাউকে দেখা যাচ্ছে না, কিন্তু একটা কথা ভেসে আসছে। তাড়াতাড়ি করে গোবিন্দ ঘোষ ঘরে চলে গেল। যেই না চলে গেল মা, 15 দিনে এক পক্ষ কাল, 13 দিন পার হয়ে আজ 14 দিন। করুণাময় গৌর হরি ওই রামকেলি থেকে আবার ঘুরে এসে ওই অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষের ঘরের সামনে এসে গোবিন্দ গোবিন্দ যেই না ডাক দিয়েছে মা, গোবিন্দ ঘোষ দরজা খুলে দেখছে বাইরে গৌরহরি দাঁড়িয়ে আছে। গৌরহরিকে দর্শন করে মহাপ্রভুকে দেখে ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরে কাঁদছে, প্রভু আমার, প্রভু তুমি এসেছো, বলো প্রভু, বলো দয়াময়, তুমি আর কখনো আমাদের ছেড়ে যাবে না। শান্ত হও। আচ্ছা গোবিন্দ, আমি আসবো তুমি জানতে? গোবিন্দ ঘোষ বলছে, কই প্রভু, আমি কি করে জানবো, আমাকে তো কেউ কিছু বলেনি। গোবিন্দ, গঙ্গার জলে ডুবে মরতে গিয়েছিলে? হ্যাঁ। সেখানে কিছু পেয়েছিলে? পেয়েছিলাম, একটা পোড়া কাষ্ঠ। পোড়া কাষ্ঠ? যাও যাও, শিগগিরই নিয়ে এসো। ছুটতে ছুটতে আবর্জনার মধ্যে গিয়ে খুঁজে খুঁজে সেটাকে হাতে তুলে দেখছে তো কোষ্ঠী পাথর, গায়ে লেখা আছে কৃষ্ণ নাম। প্রভুর কাছে এসে যেই না দাঁড়িয়েছে মা, গৌরহরি বললেন, শোনো গোবিন্দ, এই কোষ্ঠী পাথর দিয়ে একটা বিগ্রহ তৈরি হবে। এক ভাস্করে সে বিগ্রহ তৈরি করলেন মা। বিগ্রহ তৈরি করে সেই বিগ্রহ স্থাপন করলেন প্রভু, নাম দিলেন গোপীনাথ। গোবিন্দ শোনো, তোমার ঘরে যে বিগ্রহ স্থাপন হলো, যার নাম গোপীনাথ, প্রতিদিন ভিক্ষা করবে, যা পাবে একটু যেন সঞ্চয় করে রেখো না, পুরোটা সেবায় দিয়ে দেবে। আর তোমার তো একা ভালো লাগে, জানেন তো বাবা, ঝড় উঠলে কি হয়, এও একটা ঝড়, যেই না একটু লোডশেডিং হয়ে গেছে, এই সুযোগেই সবাই চলে গেছে। কিন্তু কারা যায় না বলুন তো? জানেন তো, ওই মাঠ থেকে যখন ধান তুলে আনা হয়, ধানটাকে যখন ঝাড়া হয়, মানে বাতাসে যেটাকে কি বলে জানি না, চিটাটা সরে যায়, ধানটা কিন্তু সেই গোড়াতেই থেকে যায়। তখন চিন্তা করছে যে এবার ঘরে চলে যায়, আর শুনে লাভ নেই। হ্যাঁ, বৃষ্টি আসছে, ঘরে যেতে হবে। প্রকৃতি আমাদেরকে পালাবার পথ নেই, প্রকৃতি আমাদের সঙ্গে করে নিয়ে চলতে হবে, কি তাই তো? এ তো প্রকৃতি আসবে, এদেরকে সাথে করে নিয়ে চলাই হলো আমাদের কাজ। তার জন্য ভয় পাওয়ার কিছু নেই। সবাই বসুন,
সময় চলে যাবে। শাস্ত্রী বললেন মেঘাচ্ছন্ন দিন কভু নহে তো দুর্দিন, হরি কথা কৃষ্ণ কথা বিহীন যেদিন, সেই দিনই আমাদের জীবনের দুর্দিন। তাই ভরসা করার মালিক একজনই আছে, তাকে ভরসা করা যায়। তোমাকে পার করে সেই নিয়ে যাবে, এত চিন্তার কিছু নেই। সবাই মিলে একবার হাত তুলুন তো দেখি মা, তুলুন হাত। তুলেছেন কই দেখি? যারা চেয়ারে বসে আছেন একবার হাত তুলুন। সবাই মিলে একসঙ্গে গাইব। ছলো ছলো নয়নে ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে। ভগবানের নাম করতে গেলে ছলো ছলো নয়ন, সংসারের জন্য নয়, ভগবানের চরণে দুফোঁটা বাড়ি আর হাসি মাখা বদন। বিরহ যন্ত্রণা নিয়ে নয়, মনে আনন্দ নিয়ে হরিনাম করো। আর কি আনন্দ কানন? আনন্দ কানন মানে কি মা? এই যে সাধুর বাজার। আনন্দ কাননে একবার ভ্রময়নী বা, সবাই মিলে প্রাণ ভরে হরি বলো হরি বলো মনে রে আমার, হরি বলো হরি বলো মনে রে আমার, হরি বলো হরি বলো মনে রে আমার। ছলো ছলো পুড়িতেছে মানুষে কত অহংকার। হরি বল হরি বল রে আমার, হরি বল হরি বল হরি বল মনে রে
হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধায় গণ্ডগোল। সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনাশেষে জন চলে যায় আপন বাসতে। আজ আমার গোবিন্দ ঘোষ প্রভু বললেন, শোনো, জয় রাধে। তোমার একা ভালো লাগবে না গোবিন্দ, ঘরে গোপীনাথ স্থাপন করেছি, প্রতিদিন সেবা দেবে, আর একটা বিবাহ করো, বিবাহ করে দুইজনে গোপীনাথের সেবা দিও। কেন বললেন এই কথাটা? সংসার, সংসার দিচ্ছেন প্রভু, ভাবছেন তিনি সংসার দিয়ে দেখি ভক্ত সংসারে আবদ্ধ হয়ে আমাকে ভুলে যায় কিনা। কথা দিলেন গোবিন্দ, তাহলে এবার আমি যাই, প্রতিদিন সেবা দেবে গোপীনাথকে। আমাতে আর গোপীনাথে একই অঙ্গ হয়, গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। কেমন? তাকে সেবা দিলে আমি পাবো। তাহলে এবার আমি যাই। হে দয়াময়, তুমি কোথায় যাবে? আমি, ও গোবিন্দ, তুমি জানো না আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। নয়ন ভরে, নয়ন ভরে, আহা নয়ন ভরে হেরব সদা, নয়ন ভরে হেরব সদা, মদন মোহনে। তাই গৌর হরি বল, হরি বল। গৌর হরির মনে বাসনা, সে বৃন্দাবনে যাবে। প্রভু তো চলে গেলেন, গোবিন্দকে দায়িত্ব দিয়ে গেলেন গোপীনাথের সেবা। প্রতিদিন ভিক্ষা করে দিনে 4 বার সেবা দেয় বাবা। 1 বছর যেতে না যেতে প্রভু বলে গেছেন বিবাহ করো। সুকন্যার সন্ধান পেয়ে শুভ দিন দেখে বিবাহ করলেন। নাম ছিল তার মাধবী। স্ত্রীকে নিয়ে ঘরে যেদিন এলেন, সেই দিন থেকে ভগবানের সেবা একবার কমে গেল, হয়ে গেল 4 জায়গায় 3 বার। 1 বছর যেতে না যেতে হয়ে গেল একটি পুত্র সন্তান। ছেলের নাম রাখলেন, ঘরে যে বিগ্রহ আছে নাম কি তার? কি নাম? গোপীনাথ। ছেলের নাম রেখেছে গোপীনাথ। কারণ যখন আমার মৃত্যুর মুহূর্ত আসবে, সেই সময় যদি ভগবানকে ভুলে যায়, নিজের ঔরসজাত সন্তানের নাম তো ভুলবো না। তাই বুদ্ধি করে ছেলের নাম রেখেছে ভগবানের নামে, কি? গোপীনাথ। এটা আমার পুত্র গোপীনাথ, ওটা আমার বিগ্রহ গোপীনাথ। তা এখনকার সময়ে কি আর রাখে ভগবানের নামে নাম রাখে? এখনো সবার চলে না। কি গো মা, এখনকার নাম হয়েছে সব দেশি নয়, বিদেশি বিদেশি নাম। রনি, বনি, জনি। বাবা, ওই শ্বেতানাথ গোপীনাথ চলবে না, সব এখন বিদেশি বিদেশি। খুঁজে খুঁজে কোথা থেকে পায়, পাপাই। কত ভালো নাম। তুই আর দূরে থাকবি কেন পাপ, সয় আমার বাড়ি আয়, বাড়ি আয়। এই তো নামের অবস্থা। তার নাম যেমন হবে, কর্মটাও তো তেমনই হবে। এখন ওই ভগবানের নামে রেখেছে ছেলের নাম গোপীনাথ। দেখতে দেখতে মা প্রভু দেখছি কি না 2-4 বার সেবা হতো,
যখন স্ত্রী এলো সেদিন থেকে 3 বার, সন্তান যেদিন ঘরে এলো সেদিন থেকে দিনে 2 বার। এটা শুধু গোবিন্দ নয়, এটা আমাদেরও হয়। প্রভু দেখছেন যেমনটা দিয়েছি মায়া, ভক্তকে মায়ার বাঁধনে আবদ্ধ করব না, মায়া আমি কাটিয়ে নেব। আগেই বলেছি মা, জেনে রাখবেন, তিনি যেমন দিতে জানেন আবার নিতেও জানেন। দিনে দিনে মায়ার বাঁধনে আবদ্ধ হতে হতে ভক্ত আমাকে যখন ভুলে যাচ্ছে, মায়া যেমন দিয়েছি তেমন কাটিয়ে নেব। প্রথমত কাটিয়ে নিচ্ছেন তার স্ত্রীকে। ভিক্ষা করে এসে ডাকছে, মাধবী কোথায় গেলে? যা কিছু ভিক্ষা করেছি 2 ভাগ করে 1 ভাগ রন্ধন করো, আমি যাচ্ছি গঙ্গায়, স্নান করে এসে সেবা দেব। এসে দেখছে কি ঝোলাটা সেইখানে পড়ে আছে, রান্না হয়নি। গেল কোথায় মাধবী? ডাকতে ডাকতে ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখছে বিগ্র গোপীনাথের চরণে তার স্ত্রী মাধবী উপুড় হয়ে পড়ে আছে। ছুটে গিয়ে মাধবীর অসার দেহটা দেখে বুকের মধ্যে জড়িয়ে ধরে চিৎকার করে উঠলেন, গোপীনাথ তুমি কি করলে? গোপীনাথ তুমি কি করলে? আমার স্ত্রীকে তুমি কেন কেড়ে নিলে? কি অপরাধ করেছিল আমার মাধবী? কেন তুমি কেড়ে নিলে বলো? কি অপরাধ করেছি আমি? কেন তুমি আমার মাধবীকে কেড়ে নিলে? নিজের স্ত্রীকে কোলের মধ্যে জড়িয়ে ধরে কাঁদছে। পাড়াপড়শি ছুটে এসে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিলেন, কেঁদো না, দেখো তোমার যদি হতো সে তোমায় ছেড়ে যেত না। তোমার তো নয়, যিনি দিয়েছিলেন তিনিই নিয়েছেন। তোমার তো সন্তান আছে, তাকে নিয়ে সংসারে সুখে থেকো। পাড়াপড়শির সান্ত্বনা পেয়ে প্রভুকে আর কিছু বললেন না, নিজে হাতে তার স্ত্রীর শেষকৃত্য করলেন। ভিক্ষা করে কোনো রকমে সন্তান আর ভগবানের সেবা, এই হলো তার সংসার। দিন যায়, ছেলের বয়স হলো 5 বছর। বাবাকে প্রতিদিন একই প্রশ্নে জর্জরিত করে, বাবা সবার তো মা আছে, আমার মা কোথায়? কি উত্তর দেবে বাবা? কোলের মধ্যে জড়িয়ে ধরে কাঁদে আর বলে, আমি তো আছি, আমি তোর কোনো কষ্ট রাখবো না, কাঁদিস না। তুই যদি কাঁদিস আমি কোথায় যাব বল? কোথায় শান্তি পাবো বল? আমি তোর কোনো দুঃখ রাখবো না, দেখিস। কিন্তু একই প্রশ্ন 5 বছরের ছেলে নিশ্চয়ই তার মা বাবাকে চিনতে শেখে। বলো না বাবা, মা কোথায়? আমার মা তো আদর করে না, খাওয়ায় না, ভালোবাসে না, ঘুম পড়ায় না। আমার বন্ধুদের সবার মা আছে, আমার মা কোথায়? কি উত্তর দেবে বাবা? ওই বিগ্রের দিকে তাকিয়ে বলে উঠলেন, তোর মায়ের কথা জানতে চাস? ওর কাছে গিয়ে জিজ্ঞাসা কর তোর মা কোথায়। যেই না বাবা গঙ্গায় স্নানে গেছে, 1 পা 2 পা করে মন্দিরে ঢুকে বিগ্র গোপীনাথের সামনে বসে ছোট্ট 5 বছরের ছেলে গোপীনাথ কাঁদছে আর বলছে, গোপীনাথ আমার বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায়, বলো না। ও গোপীনাথ একটিবার বলো না আমার মা কোথায়। কাঁদছে, বলে দা বলো বলো কোথায় আমার মা, বলো কোথায়
ডাকি আমি মা মা বলে মা যে আমার নেনা কোলে এদিকে গঙ্গা থেকে স্নান করে এসে গোবিন্দ ঘোষ ছুটে এসে নিজের পুত্রকে ডাকছে, গোপীনাথ কোথায় বাবা? কতক্ষণ তোকে দেখিনি। সব মা বাবাই সন্তানকে ভালোবাসে। সন্তানকে হঠাৎ কান্না শুনতে পেয়ে ছুটতে ছুটতে ঘরের ভিতরে প্রবেশ করে দেখছি সন্তান কাঁদছে। কোথায়? ভগবানের সামনে বসে। ছুটে গিয়ে পুত্রকে কোলের মধ্যে জড়িয়ে ধরেছে, সারা গায়ে হাত বুলিয়ে আদর করছে। হঠাৎ দেখছে তার বদন থেকে ঝলকে ঝলকে রুধির ঝরছে। চিৎকার করে উঠেছে, গোপীনাথ গোপীনাথ তুমি আমার সন্তানকে কেড়ে নিও না, আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, আমি তোমায় কিচ্ছু বলিনি গোপীনাথ, আমার একমাত্র সন্তানকে কেড়ে নিও না, ও ছাড়া যে আমার আর কেউ নেই, ও ছাড়া যে আমার আর কেউ নেই, কেড়ে নিও না প্রভু, তুমি কেড়ে নিও না, তুমি যে ব্যথা ছোট্ট সন্তানকে বুকে জড়িয়ে ধরে কাঁদছে। দেখতে দেখতে সন্তান প্রাণ হারালো। মা মৃত সন্তানকে নিয়ে গিয়ে গঙ্গার ঘাটে মাটি খুঁড়ে সমাধি দিল। গঙ্গা থেকে স্নান করে শুদ্ধ বসন পরিধান করে ঘরে ফিরে এসে বললে, গোপীনাথ হে তোমার কেমন লীলা, তুমি সর্বস্ব কেড়ে নিলে আমার, বাবা বলে ডাকবার সন্তানটুকু রাখলে না। কিছুদিন যেতে না যেতে গোবিন্দ ঘোষ শয্যাশায়ী হলেন। শয্যায় শুয়ে শুয়ে কাঁদছে আর বলছে, গোপীনাথ একবার এসে বাবা বলে ডাক, কোথায় গেলি তুই? সন্তান শোকে বাবা শয্যাশায়ী। ভগবান একদিন দুদিন তিন দিন 4 দিনের দিন তিনি নিজে পুত্র হয়ে এক পা দুপা করে তার সামনে এসে দাঁড়ালেন। বাবা কে? আমি তোমার পুত্র গোপীনাথ। আমার পুত্র? সে তো কবেই মরে গেছে। বাবা তুমি তো বলেছিলে
এটা আমার পুত্র, ওটা আমার বিগ্রহ, আমি দুই পুত্রের পিতা। একটি সন্তানে চলে গেছে, আমি তো আছি। ও তুমি এসেছো, তুমি আমাকে বাবা বলে ডাকলে। তুমি জানো প্রত্যেকটি মাতা পিতা একটি পুত্র কেন চায়? শেষের দিনে মাতা পিতা শেষকৃত্য করবার জন্য। তুমি তুমি কি পারবে? আমাকে তো বাবা বলে ডাকলে। পারবো, কথা দিলাম, তোমার শেষকৃত্য আমি সমাধা করব। যেটা আজও বর্তমান মা অগ্রদ্বীপে যাবেন মকর সংক্রান্তি তিথিতে। আজও গোপীনাথকে কাছা পরিয়ে ওই গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হয়। গোবিন্দ ঘোষ আজও ভক্তের সেবা গ্রহণ করছে। আজও সেই পিণ্ডদান চলছে সেই গোবিন্দ ঘোষের। দর্শন করে আসবেন মা। মকর সংক্রান্তি তিথি, যে সময় বীরভূমে জয়দেবের মেলা হয়, ওই সময় অগ্রদ্বীপেও মেলা হয়। আজও প্রভু বলেছিলেন, যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্যের উদয় হবে ততদিনই আমি তোমার শেষকৃত্য করে যাব। ভক্তের পাশে ভগবান বসে আছে। এখানেই আমাদের লীলাকে আমরা বিশ্রাম রাখব। পরবর্তী লীলা আপনারা আস্বাদন করবেন। হ্যাঁ, তার আগে আমরা সবাই মিলে দুটো ভজন শুনব। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। আমাদের ভাইয়ের আবদারে আমরা ভজন শ্রবণ করব। আমাদের দল এসে গেছে, পরবর্তী দল। তো আসুন আমরা একটা ভজন শুনে নিই, কেমন? একটা ভজন আমরা শ্রবণ করব। বৃন্দাবন ধাম জপে যা রাধে রাধে। সবাই মিলে একসঙ্গে হাতে তালি দিয়ে, হ্যাঁ। আপনাদের উঠে আসতে হবে না, আসরটা ভেঙে যাবে। সবাই বসুন, হ্যাঁ। রাধে রাধে, বসুন। বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম, অপার জপে যা রাধে রাধে। जपे जा राधे राधे, भजे जा राधे राधे। जपे जा राधे राधे,
হরি বল গান এসে গেছে আর নয় আসছি আরো শুনবেন জয় রাধে রাধে বুঝতে পারছি আহা বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে না